কর্মীদের সঙ্গে সংঘাতে বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে জঙ্গলমহল জুড়ে কর্মীদের প্রবল বিক্ষোভ, কুশপুতুল দাহ। 24 ঘন্টার মধ্যে দিলীপ ঘোষ ক্ষমা না চাইলে 50,000 কর্মীরা মিলে দিলীপ ঘোষের বাড়ি ঘেরাওয়ের হুমকি। জনজাতি তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে বেশ কয়েকদিন ধরে কর্মীদের আন্দোলন চলছে। রবিবার লালগড়ের ধরমপুরে দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। বিক্ষোভের মুখে পড়ে গাড়ি থেকে নেমে আসেন দিলীপ ঘোষ। দিলীপের সঙ্গে ছিলেন জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো ও সহসভাপতি দেবাশিস কুণ্ডু। ঘাগর ঘেরা কমিটির নেতা প্রিয়রঞ্জন মাহাতোর নেতৃত্বে কর্মীদের আন্দোলন কর্মসূচি চলছিল। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে গেলে দিলীপের উদ্দেশ্যে প্রশ্ন ধেয়ে আসে, আপনি কর্মী সমাজের জন্য কি করেছেন? এমনকি কর্মীদের আন্দোলন নিয়ে বিজেপির অবস্থানের কথাও জানতে চাওয়া হয়। ঘেরাওয়ের মুখে পড়ে দিলীপ ঘোষ বলেন, তোমাদের প্রতিবাদের আমাদের সহমর্মিতা আছে। আমি তোমাদের লোকেদের চাল ডাল খাইয়েছি, আমার সংসদ এলাকায় খেমাশুলিতে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছি। তোমাদের আন্দোলন করতে কোথাও বাধা দিয়েছি? তাহলে চাল ডালও পাঠালাম কেন আমি? এর মধ্যে আইনি বিষয় রয়েছে এবং কর্মীদের যাবতীয় দাবি লিখিত আকারে দিতে বলেন এই বিজেপি নেতা। দিলীপের এই দাবিতেই ক্ষুব্ধ কর্মী আন্দোলনকারীরা। ঘাগর ঘেরা কেন্দ্রীয় কমিটির নেতা কৌশিক মাহাতো বলেন, উনি মিথ্যে বলছেন। আমরা চ্যালেঞ্জ করছি, প্রমাণ দিক কাকে চাল ও ডাল দিয়েছেন। আমরা কোনো রাজনৈতিক দলের দয়া বা ভিক্ষা নিইনি। দিলীপের চাল ডাল দেওয়ার দাবি ঘিরে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন কর্মী আন্দোলনের নেতৃত্ব। কর্মীদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাহাতো বলেন, 24 ঘন্টার মধ্যে বিজেপি সাংসদকে জানাতে হবে তিনি কাদের সহযোগিতা করেছেন। তিনি যদি না জানাতে পারেন তবে তাকে ঘাগর ঘেরা করা হবে এবং জঙ্গলমহলে তাকে নিষিদ্ধ করা হবে। ওনারা যদি চান আমি একদম মিডিয়া করে বলবো, বিজেপি কারোর সঙ্গে ঝগড়া করতে যায় না। আমার এলাকায় যারা বসেছিলেন তাদের আমি সহযোগিতা করেছি। তারা রৌদ্রে গরমে কষ্টে ছিলেন বলে আমার এলাকার লোক, আমি তাদের কাছে লোক পাঠিয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি এবং সহযোগিতাও করেছি। আমি বলতে যাইনি। তারা যখন আমার রাস্তা আটকেছে তখন আমি বলতে প্রশ্ন করেছি কী করেছেন, আর চাইলে আমি প্রেসের সামনে নাম নিয়ে বলবো কে নেতা কী করেছে। সেই জন্য তারা যারা তাদের সমাজের নিয়ে আন্দোলন করছেন, অধিকার নিয়ে করুন, আমাদের সহমর্মিতা আছে। রাজনীতি করতে গেলে রাজনীতি উত্তর দিতে হবে। কর্মীদের হুঁশিয়ারি পাল্টা সুর চড়িয়েছেন দিলীপ ঘোষও। কর্মীদের হুঁশিয়ারির সাথে সাথে তিনি এও বলেছেন, আমি ওদের আন্দোলনের পাশে রয়েছি, আমি চাল ডাল দিয়ে সাহায্য করেছি, ওনারা চাইলে নাম প্রকাশ্যে আনবো। তিনি গতকাল এই কর্মী জাতির স্বাভিমানের প্রতি যে কুবাক্য প্রয়োগ করেছেন, আমাদের দীর্ঘদিনের আন্দোলন, প্রায় 73 বছরের আন্দোলন। আমরা 2022 সালের 20শে সেপ্টেম্বর থেকে 25শে সেপ্টেম্বর রেল টেকা এবং ডচ্ছিকা করেছিলাম এবং পরবর্তীকালে রাজ্য সরকার আমরাকে ললিপপ দেখিয়েছিল যে কর্মীদের কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন আমরা অতি সত্বর পাঠিয়ে দেবো 1 মাসের মধ্যে। কিন্তু রাজ্য সরকার আমাদের সেই কথা রাখেনি। কথা রাখা যা মরদের কাজ ছিল, মরদের পরিচয় দিতে পারেনি রাজ্য সরকার। তাই আমরা পুনরায় 5 এপ্রিল চুয়ার বিদ্রোহের বীর শহীদ রঘুনাথ মাহাতোর শহীদ দিবসে অনির্দিষ্টকালীন রেল টেকা এবং ডচ্ছিকা করেছিলাম এবং কর্মী তার নিজস্ব যোগানের ভিত্তিতে চাল ডাল তরি তরকারি সমস্ত কিছু আমরা রান্না বান্না নিজের চাল নিজের সব কিছু নিয়ে রান্না করেছিলাম। কিন্তু মাঝখানে গতকাল মাননীয় সাংসদ দিলীপ ঘোষ মহাশয় বলেছেন নাকি কর্মীরাকে চাল ডাল দিয়ে সহযোগিতা করেছি। উনি যে সহযোগিতা করেছেন, কাকে করেছেন, উনাকে উপযুক্ত প্রমাণ দাখিল করতে হবে এবং উনি এই যে প্রতিবাদ, উনি যে মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে উনাকে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে। গতকাল ঝাড়গ্রামে করা দিলীপ ঘোষের মন্তব্যের আঁচ এবার বাঁকুড়া জঙ্গলমহলে। দিলীপ ঘোষ গতকাল ঝাড়গ্রামে মন্তব্য করেছিলেন, খেমাশুলির আন্দোলনে তিনি চাল ডাল পাঠিয়েছিলেন। সেই মন্তব্যের প্রতিবাদে আজ সকাল থেকে বাঁকুড়ার রানীবাঁধে জমায়েত করে ধিক্কার জানায় কর্মীরা। পোড়ানো হয় দিলীপ ঘোষের কুশপুতুলও। পাশাপাশি ওই মন্তব্যের প্রতিবাদে পাল্টা দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ ছুড়ে দিল আদিবাসী কর্মী সমাজ। আদিবাসী কর্মী সমাজের রাজ্য যুব সভাপতি স্পষ্টতই দিলীপ ঘোষের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আদিবাসী কর্মী সমাজের রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দিলীপ ঘোষকে আগামী 24 ঘন্টার মধ্যে ক্ষমা চেয়ে নিজের বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথা জঙ্গলমহল থেকে আগামী 17 মে 50,000 কর্মী দিলীপ ঘোষের বাড়িতে জামা কাপড় খোলাতে যাবেন। ক্ষমতা থাকলে দিলীপ ঘোষ ওই দিন বাড়িতে থাকবেন, আর দিলীপ ঘোষ ওই দিন বাড়িতে না থাকলে দিলীপ ঘোষকে সমাজের তরফে বয়কট করা হবে। আজকে এই যে হুল বিদ্রোহের মহানায়ক ক্রান্তিবীর চাণক্য মাহাতো, এই চাণক্য মাহাতোর আজকে শহীদ দিবস উদযাপন, আপাতত এই কর্মসূচি রয়েছিল এবং সেই সঙ্গে ঝান্ডাগাড়া যে অভিযান, আদিবাসী কর্মী সমাজের যে ঝান্ডাগাড়া অভিযান চলছে, সেই ঝান্ডাগাড়া অভিযান এই সঙ্গে রয়েছে। রেলের মধ্য দিয়ে আমরা শহীদ দিবস উদযাপনের একটা র্যালি রেখেছিলাম
এবং সেই র্যালির মধ্য দিয়ে আমাদের কাছে যখন এসে খবর পৌঁছায় যে গতকালকে পশ্চিম মেদিনীপুরের এমপি মাননীয় দিলীপবাবু তিনি কুর্মী জনজাতির যে আন্দোলন, তাদের আইডেন্টিটির যে আন্দোলন, সেই আইডেন্টিটির আন্দোলনকে তিনি কালিমালিপ্ত করেছিলেন। কারণ তিনি বলেছিলেন যে কর্মীদেরকে আমি চাল ডাল সরবরাহ করেছিলাম। কিন্তু এই কর্মী জনজাতির যে আন্দোলন, এই আন্দোলনে কখনো কারো কাছে কোনোভাবে আমরা সহযোগিতা নেইনি। এটা আমাদের নিতান্তই একান্ত বিষয়, যে কারণের জন্য আমরা কারো কাছে কোনোভাবে কোনো সহযোগিতা নিইনি। এটা আমাদের স্বাভিমানের বিষয়। কারো কাছে কোনো কিছু নেওয়া মানে তার গোলাম হয়ে থাকা, তার গোলামি করা। তাই আমরা স্বাধীন সত্তা নিয়ে স্বতন্ত্রভাবে আমরা এই আন্দোলন সংগঠিত করে এসেছি। কিন্তু উনি দাবি রেখেছিলেন যে আমি চাল ডাল সরবরাহ করেছিলাম। আমরা সেখান থেকে জানান দিয়েছিলাম যে আপনি প্রমাণ করুন কোথায় কিভাবে আপনি কাকে চাল ডাল সরবরাহ করেছেন। তার প্রত্যুত্তরে আজকে তিনি বলেছেন যে যদি বেশি কিছু করে তাহলে কর্মীদের জামা প্যান্ট খুলে নেব। আমরা মনে করি এই জায়গায় কর্মী জনজাতির স্বাভিমানে তিনি আরও একবার আঘাত দিলেন। কারণ কর্মী জনজাতির জামা প্যান্ট খুলে নেবেন এটা তিনি বলতে পারেন না। যদি তিনি কাউকে কোনোভাবে ব্যক্তিগত কাউকে যদি তিনি চাল ডাল দিয়ে থাকেন, সেটা তিনি ব্যক্তিগতভাবে তার মোকাবিলা করুন, কিন্তু সমগ্র কর্মী কমিউনিটিকে নিয়ে তিনি কোনো মন্তব্য করতে পারেন না। এটা তিনি ভুল করেছেন এবং কর্মী জনজাতির স্বাভিমানে তিনি আঘাত দিয়েছেন। এর জন্য আজকে আমরা এই রানীগঞ্জ ব্লক থেকে ওনার কুশপুত্তল দাহর মধ্য দিয়ে এর প্রতিবাদ জানালাম আমরা। তবে শুধু চ্যালেঞ্জ ছুড়েই ক্ষান্ত থাকছে না আদিবাসী কর্মী সমাজ। আদিবাসী কর্মী সমাজের তরফে জানানো হয়েছে দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে আজ বাঁকুড়া জেলায় সর্বত্রই কর্মী সমাজের মানুষজন জঙ্গলমহলে দিলীপ ঘোষের কুশপুতলিকা পোড়াবে। বাঁকুড়া থেকে সিধু মান্ডি রিপোর্ট, ট্রাইব টিভি।